আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে ভারতের সংসদের মধ্যে অনেক আলোচনা হয়েছে। বিজেপি সরকার শেখ হাসিনার পক্ষে থাকলেও বিরোধী দল যারা ছিল কংগ্রেস, তারা কিন্তু শেখ হাসিনা ভারতে স্থায়ীভাবে থাকুক সেটার বিরোধিতা করেছিল। সংসদে অনেকবার বলা হয়েছিল শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক, শেখ হাসিনাকে বাংলাদেশে বর্তমান যে সরকার আছে তাদের কাছে তুলে দেয়া হোক। শেখ হাসিনা কি ভারতের শরণার্থী নাকি? অনেক ধরনের তির্যক মন্তব্য করেছিল কংগ্রেস এবং বিজেপির উপর অনেক বেশি প্রেসার ক্রিয়েট করেছিল। এটা নিয়ে রাজনীতিও করতে চেয়েছিল, কিন্তু ভারতের জনগণ বিজেপি সরকারের পক্ষ ছিল এবং কংগ্রেস যে বিরোধিতা করেছে সেটার পক্ষে একেবারে ছিল না ভারতের জনগণ। এবং কংগ্রেসের এই রাজনীতি ফেল করে সংসদের মধ্যে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গেও কিন্তু মমতা ব্যানার্জি বলেন এবং মমতা ব্যানার্জির ভাইপো শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছিল, বাংলাদেশ আওয়ামী লীগের বিপক্ষে কথা বলেছিল। তারা একই সুরে বলেছিল যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেয়া হোক। শেখ হাসিনা আর কতদিন ভারতে থাকবে? পশ্চিমবঙ্গ কিন্তু এই সকল বক্তব্যের কারণে নির্বাচনে কি রেজাল্ট হয়েছে আপনারা সকলেই অবগত আছেন। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির এত বছরের সাম্রাজ্য কিন্তু ভেঙে চুরমার হয়ে গিয়েছে এই সকল বক্তব্যের কারণে। কারণ পশ্চিমবঙ্গের জনগণও কিন্তু আওয়ামী লীগের পক্ষে এবং শেখ হাসিনার পক্ষে, সেটা ভোটের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে। তারা বিজেপি সরকারকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এনে ঠিকই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়ে গেল, ঠিকই পশ্চিমবঙ্গে এই বিজেপি সরকার ক্ষমতায় আসলো। তার মানে কি বুঝলেন? ভারতের মধ্যে প্রায় 70 থেকে 80% মানুষ আওয়ামী লীগের পক্ষে এবং শেখ হাসিনার পক্ষে। শেখ হাসিনা ভারতে থাকুক, ভারতের প্রায় 70 থেকে 80% মানুষ চাই। যারাই আওয়ামী লীগের বিরোধিতা করছে এবং শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছে তারাই কিন্তু বিপাকে পড়ে যাচ্ছে, জনগণ তাদের পক্ষে থাকছে না। তার মানে সংসদে মোদীকে ছোট করে কথা বলা এবং শেখ হাসিনার বিষয় নিয়ে মোদীর উপর চাপ প্রয়োগ করা মানে সে দলের ভোট কমে যাওয়া। সেটা রাজ্যে নির্বাচন হোক, সেটা সারা ভারতের নির্বাচন হোক, এই বিষয়টাকে খেয়াল রেখে আগামীতে ভারতে যতগুলো রাজনৈতিক দল আছে তারা রাজনীতি করতে হবে। তা না হলে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির যে দশা হয়েছে সেই দশায় সকলকে সম্মুখীন হতে হবে। কারণ ভারতের জনগণ ভালো করে বুঝে, বাংলাদেশে যদি আওয়ামী লীগের সরকার থাকে এবং শেখ হাসিনা থাকে, বাংলাদেশের সাথে ভারতের খুবই একটা ভালো সম্পর্ক থাকে এবং ভারতের সীমান্তবর্তী জায়গার মধ্যে কোনো ধরনের খারাপ পরিস্থিতি তৈরি হবে এমন কোনো টেনশন থাকে না ভারতীয় জনগণের। এবং বাংলাদেশকে ব্যবহার করে কোনো জঙ্গি হামলা হবে ভারতের মধ্যে এমন কোনো রিস্কও থাকে না ভারতের। সকল কিছু কিন্তু ভারতের জনগণ একেবারে ক্লিয়ারলি বুঝে। কারণ আওয়ামী লীগ সরকার যদি না থাকে, বিএনপি এবং জামাত জোটের সরকার যদি ক্ষমতায় থাকে, তারা পাকিস্তান প্রীতি দেখায়, তারা পাকিস্তানের সাথে সম্পর্ক করে এবং পাকিস্তানের জঙ্গিগুলা বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারত আক্রমণ করার সম্ভাবনা থাকে। এই সকল সার্বিক বিষয় চিন্তা করে ভারতের 70 থেকে 80% জনগণ চাই বাংলাদেশে সবসময় আওয়ামী লীগ সরকার থাকুক এবং শেখ হাসিনা যদি বেঁচে থাকে, শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকুক। এটাই হচ্ছে মেইন রিজন। কারণ ভারতের জনগণ তাদের নিজেদের সার্বভৌমত্বের ক্ষেত্রে এবং নিজেদের দেশের নিরাপত্তার ক্ষেত্রে সবসময় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে। তাই যারাই আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে, যারাই শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছে, তাদেরকে দুই চোখে ভারতের জনগণ দেখতে পারে না এবং তারা যদি নির্বাচন অংশগ্রহণ করে তাদেরকে ভোটও দেয় না। সেটা পশ্চিমবঙ্গে প্রমাণ করেছে এবং সারা ভারতবর্ষ সেটা প্রমাণিত হবে আগামীতে যদি আবার ভারতের মধ্যে নির্বাচন হয়। দেখবেন নরেন্দ্র মোদী আবার যেভাবে ক্ষমতায় চলে আসবে। এটাই হচ্ছে বাস্তবতা। আর নরেন্দ্র মোদী সংসদের মধ্যে যখন বারবার প্রেসার ক্রিয়েট করা হচ্ছিল শেখ হাসিনার ব্যাপার নিয়ে, তখন কিন্তু নরেন্দ্র মোদী ক্লিয়ারলি তখন বলেছিল যে শেখ হাসিনাকে আমরা বাংলাদেশে ফেরত দিব, কিন্তু শেখ হাসিনা যদি বাংলাদেশে যায় প্রধানমন্ত্রী হিসেবেই যাবে, কারণ সংবিধান অনুযায়ী শেখ হাসিনা প্রধানমন্ত্রী। সেম কথা পশ্চিমবঙ্গের নির্বাচনে কিছুদিন আগে
যিনি এখন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনিও ক্লিয়ারলি বলেছিলেন যে হাসিনা ওয়াজেদ হচ্ছে সংবিধান অনুযায়ী এখনো প্রধানমন্ত্রী। শাহজালাল বিমানবন্দরে হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসাবে নামবে। তার মানে ভারতের এখন বর্তমান মোদী সরকার যারা আছে এবং পশ্চিমবঙ্গের যে এখন প্রধানমন্ত্রী হয়েছে শুভেন্দু অধিকারী, তারা সম্পূর্ণরূপে একটা ক্লিয়ার বার্তা দিয়ে দিয়েছে এই বর্তমান বাংলাদেশের সরকারকে যে আমরা সম্পূর্ণরূপে শেখ হাসিনাকে সমর্থন করছি এবং বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করছি। জো উখারলো তো উখারলো, মানে যেটা করা সেটা তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই। হয়তোবা কূটনীতিকভাবে এখনো ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক মোটামুটি ভালো আছে, কিন্তু ভিতরগত ভাবে যে আওয়ামী লীগকে সম্পূর্ণরূপে সমর্থন দিচ্ছে এবং শেখ হাসিনাকে যে সমর্থন দিচ্ছে, তাদের বক্তব্যের মাধ্যমে সকল কিছু একেবারে ক্লিয়ার। এখন কিন্তু সংসদের মধ্যে রাহুল গান্ধী বলেন এবং বিরোধী দল যারা আছে তারা শেখ হাসিনার ব্যাপারে কথা বলে না। তারাও বুঝতে পেরেছে শেখ হাসিনার ব্যাপারে এবং বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাপারে আমাদেরকে ঐক্যমত হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। তা না হলে ভারতের জনগণ কোনোভাবে এই বিষয়টা মেনে নিবে না। কারণ আমরা ভারতের জনগণের স্বার্থেই তো রাজনীতি করি। ভারতের জনগণের স্বার্থে যাবে এমন কোনো বক্তব্য আমরা সংসদে দিতে পারবো না, এবং ভারতের জনগণ যেটাই চাবে সেটাতে আমরা সর্বভারতীয় যত দল আছি সকলে ঐক্যবদ্ধ হতে হবে। এর পরবর্তী সময় তো বৈঠক হয় সর্বভারতীয় দলের শেখ হাসিনার ব্যাপারে, আওয়ামী লীগের ব্যাপারে তারা ঐক্যবদ্ধ হয়েছে এবং শেখ হাসিনা স্থায়ীভাবে ভারতে থাকবে যতদিন পর্যন্ত বাংলাদেশে পরিস্থিতি নর্মাল হবে না ততদিন পর্যন্ত। আর যখন শেখ হাসিনা বাংলাদেশে যেতে চাইবে এবং পরিস্থিতি মোটামুটি বাংলাদেশ আওয়ামী লীগের অনুকূলে থাকবে, তখন ইজিলি ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে এবং শেখ হাসিনাও বাংলাদেশে আসবে। এটাই হচ্ছে মেইন কথা। আর যত ধরনের প্রপাগান্ডা গুজব মার্কেটে চলছে সকল কিছুই হচ্ছে একেবারে ফাও বিষয়। প্রথম শেখ হাসিনাকে নিয়ে বিরোধিতা করে মনে করেছিল রাজনৈতিক ফায়দা নিবে মোদীর বিরোধী শক্তি যারা আছে তারা, কিন্তু হিতে বিপরীত হয়ে যায়। মোদী উল্টা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষ থেকে সকল রাজনৈতিক খেলাটা ক্যাশ করে নেয়। পরবর্তী সর্বভারতীয় যত রাজনৈতিক দল আছে তারাও বুঝতে পারে যে জনগণ শেখ হাসিনাকে পছন্দ করে, বাংলাদেশ আওয়ামী লীগকে পছন্দ করে। সো সকলেই আমরা ঐক্যমত হয়ে শেখ হাসিনার পক্ষে থাকতে হবে, আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে সাপোর্ট দিতে হবে। এখন কিন্তু সর্বভারতীয় সকল দলই শেখ হাসিনাকে সাপোর্ট দিচ্ছে, শেখ হাসিনার পক্ষে আছে এবং বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসুক সে সকল বিষয় নিয়ে সকল রাজনৈতিক দল ঐক্যমত, এবং ভারতের সরকারও কাজ করছে। কূটনীতিকভাবে এখনো দৃশ্যমান কোন চাপ প্রয়োগ না করলেও বর্তমান বিএনপি সরকারকে আগামীতে কিন্তু দৃশ্যমান চাপ প্রয়োগ করবে এই বর্তমান বিজেপি সরকার। কখন করবে? যখন ভারতের যে প্রধান নির্বাচনটা আছে সরকারের পরিবর্তনের সেই নির্বাচনের আগে, তখন কিন্তু বিজেপি সরকার সেই পদক্ষেপটা গ্রহণ করে আবার তুমুল জনপ্রিয়তা অর্জন করবে ভারতের মধ্যে, এবং ভারতের জনগণ শেখ হাসিনাকে কূটনীতিকভাবে সাপোর্টের জন্য এবং বাংলাদেশের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি ফিরিয়ে আনার জন্য কূটনীতিক যে চাপ দিবে সেই খুশিতে ভারতের জনগণ আবার বিজেপি সরকারকে ক্ষমতায় আনবে, আবার বিজেপিকে ভোট দিবে। সেজন্য অপেক্ষা করছে এই মোদী সরকার। খুব রিসেন্টলি কিন্তু সেই খেলাগুলো আস্তে আস্তে শুরু হয়ে যাবে। সকল কিছু হচ্ছে ক্ষমতার লড়াই। ভারতও কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগের পক্ষে এবং শেখ হাসিনার পক্ষে এসে দাঁড়াবে এবং কূটনীতিক খেলাও দৃশ্যমান ভাবে শুরু করে দিবে। জাস্ট আর কিছু মাস, হয়তোবা একটা বছর লাগবে, এর বেশি সময় লাগবে না। কারণ শেখ হাসিনা গতকালকে লাইভে এসে ক্লিয়ারলি বলেছে 6টা মাস অপেক্ষা করেন, আমি দেশে আসতেছি, আপনারা সকলের নাম লিস্ট করে রাখেন, একে একে নাকে খড় দিয়ে এদেরকে আপনাদের কাছে মাপ চাওয়াবো। তার মানে খেলা যে চলছে কোন লেভেলে আপনারা বুঝতেই পারতেছেন। আশা করছি এই আলোচনা আপনারা সকল কিছু ক্লিয়ারলি বুঝতে পারছেন। তবুও যদি কোনো বিষয়ে কনফিউশন থাকে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে নক করতে পারেন বা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।